একদম স্ট্যাটাস দিয়ে দিলাম ফেসবুকে আর কোন জায়গায় হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে, কিন্তু আমাদের বেশি হওয়া উচিত যে সেলফি না তুলে সে আলিমের কাছে গিয়ে বসুন, বলুন যে মাওলানা সাহেব আপনি এসেছেন, একটু ওসিয়ত করে দিন, কোরআন হাদিসের কিছু কথা বলুন, আমার কিছু দুর্বলতা আছে আমাকে বুঝিয়ে দিন, আপনার কাছে এই হাদিসটা আমি জানতে চাইছি, পড়তে চাইছি, আলোচনা করুন। আমরা সেগুলো করি না, আমরা শুধু কি করি, স্ট্যাটাস লাগাই। ইউটিউবাররা যখন চারিদিকে ঘুরে বেড়ায় না, এই ইউটিউব থেকে যদি ইনকাম না হয় এদেরকে আর দেখতে পাবেন না মেহফিল। আপনি ইউটিউবার ভাইরা আছে, মানে মন খারাপ করবেন না, সত্য কথা কিন্তু করা হয় এবং তেতো লাগে। এই ইনকাম যদি বন্ধ হয়ে যায় আপনি ইউটিউবারকে আর দেখতে পাবেন না। পার্থিব জগতের বস্তু আমাদের খুব পছন্দনীয়, অথচ আল্লাহ তাআলা বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। হে সারা বিশ্বের মানব জাতি, তোমরা এই পার্থিব বস্তুকে গুরুত্ব দিয়ে থাকো, এই দুনিয়াবী জীবনকে গুরুত্ব দিয়ে থাকো, অথচ শুনো আখিরাত হচ্ছে খায়রুন ওয়া আবকা, আখিরাত হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী, সদা সর্বদা বাকি থাকে। মাওলানা আব্দুল হামিদ ফাইজি আল মাদানী হাফিজাহুল্লাহ একটা স্ট্যাটাস দিয়েছেন দুঃখের সঙ্গে যে আমার পূর্বে মাওলানা হাশিম মাদানী যোগ্যতম আলেমে দ্বীন, তিনি বক্তব্য রাখছেন, ইউটিউবাররা এসে প্রেস বসে আছেন, ক্যামেরা করছেন না। আমি বক্তব্য দিতে আসলাম, ইউটিউবাররা বসে আছে, ক্যামেরা করছেন না। আর আমি যখনই চেয়ারে বসেছি কিছু কিছু ইউটিউবারদের মুখ থেকে শুনতে পেলাম যে অমুক বক্তাটা কখন আসবে, অমুক বক্তাটা কখন আসবে, মানে ওই অমুক বক্তা আসলে গেলে এন্টারটেইনমেন্ট হবে, আকর্ষণ হবে, আর এদিক ওদিকের কথা হবে, কিছু একে লাগাবে, কিছু ওকে লাগাবে, কিছু একে বলবে ওকে বলবে। এন্টারটেইনমেন্ট আমরা চাই, শরীয়তের বিষয়ে আমরা এন্টারটেইনমেন্ট চাই। তিনি দুঃখ করে বললেন, বক্তার তিনি নাম নেননি, লুকিয়ে রেখেছেন, যে দুঃখ করে প্রকাশ করলেন যে এদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। আমরা সবকিছু পৃথিবীর জন্য যেন না করি। পৃথিবীতে আমরা এসেছি পৃথিবীর জন্য, আমাদেরকে করতে হবে, রুজি রুটি উপার্জন করতে হবে, কিন্তু আমরা সবকিছু কাজ যেন পৃথিবীর জন্য না করি, শরীয়তকে ভালোবাসতে শিখি। বড় বড় আলিমে দ্বীন আসছেন, তাদের বক্তব্য আমরা অনেক সময় শুনি না, কিন্তু একজন কোরআন হাদিসের জ্ঞানী না, কিছুটা চাক চমক আকর্ষণ এন্টারটেইনমেন্ট তার কাছে আছে, সেই সব বক্তব্য আমাদের বাজারে খুব চলে। এটা দুঃখের বিষয়, এটা দুঃখ করে কোনো লাভ হবে না। আমাদের আলিমদেরকে, উলামায়ে কেরামদেরকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ এটা বিভিন্ন ক্ষেত্রে এটা হয়ে থাকে, শুধু শরীয়তের বিষয় না। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা যারা সৎ, আমরা যারা সঠিক কথা বলি, সেটা আমরা বলেই যেন থাকি, বলতেই থাকি, ইনশাআল্লাহ মানুষ বুঝবে, শুনবে, জানবে। আলহামদুলিল্লাহ এখন অনেক দিনই ভাই এইসব আলিমদের বক্তব্য শুনছেন, আগ্রহের সঙ্গে শুনছেন এবং তাদেরকে ডাকছেন, তাদেরকে মেহফিল করাচ্ছেন। আমি যেটা বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হয়তো তোমরা আমাকে বছরের পর আমার সঙ্গে আর সাক্ষাৎ করতে পারবে না, আমার তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে না। এই কথা বলাই মাত্র সেই সাহাবী পিছন থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওসিয়ত করে দিন। এই জজবা আমাদের মধ্যেও থাকতে হবে, আলিমের কাছে এসে বলতে হবে ওসিয়ত করুন, কিছু ভালো কথা বলুন, একটা হাদিস শুনিয়ে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওসিয়ত করে দিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করলেন, 5টি জিনিসের ওসিয়ত করলেন। 5টি জিনিসই গুরুত্বপূর্ণ, কিন্তু এই 5টি জিনিসের মধ্যে সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার কথা বললেন। কি বললেন? ইত্তাকুল্লাহ রাব্বাকুম ওয়াসাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম ওয়া'দু যাকাতা আমওয়ালিকুম ওয়াতিউ দা আমরিকুম তাদখুলু জান্নাতা রাব্বিকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নসিহত করতে গিয়ে 5টি জিনিসের নসিহত করলেন। 1 নম্বর ইত্তাকুল্লাহ রাব্বাকুম, ওয়া সাহাবায়ে কিরাম ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা সবাই তোমাদের রবকে দেখে ভয় করো। ইত্তাকুল্লাহ রাব্বাকুম, সর্বপ্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে সাহাবায়ে কিরাম তোমরা সেই আল্লাহকে দেখে ভয় করো, সেই রবকে দেখে ভয় করো, যে রব, তোমাদের পালনকর্তা। সর্বপ্রথমে ভয় অর্থাৎ তাকওয়ার কথা বললেন।
2 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া সুওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্তের নামাজ কায়েম করো। ওয়া সুমু শাহরাকুম, 3 নম্বরে বললেন রমজান মাসের রোজা পালন করো। 4 নম্বরে বললেন ওয়াদু যাকাতা আমওয়ালিকুম, তোমাদের কাছে যদি টাকা পয়সা থাকে, সামর্থ্য যদি হয়ে যায়, তাহলে যাকাত যদি ফরজ হয়ে যায়, নিজের টাকা পয়সা থেকে যাকাত বের করে দাও। 5 নম্বরে বললেন, সেটাও গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, ওয়াতিউ যা আমরিকুম, তোমাদের যারা মাথা, তোমাদের যারা নেতা মাথা, তোমাদের যারা কর্ণধার, তোমাদের যারা উপরে রয়েছে, তাদের তত্ত্বাবধানে রয়েছে, তাদের আদেশ মেনে চলো, তাদেরও আনুগত্য করো। এই 5টি কাজ যদি করে নাও, তাদখুলু জান্নাত রাব্বিকুম, তোমাদের রবের জান্নাতে প্রবেশ করো। এই 5টি কাজ করলে জান্নাতে প্রবেশ করবে। সেই 5টি কাজের মধ্যে সর্বপ্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইত্তাকুল্লাহ রাব্বাকুম, আল্লাহকে দেখে ভয় করো, যে আল্লাহ তোমাদের সবার রব, তোমাদের সবার পালনকর্তা। যদি তোমাদের মধ্যে তাকওয়া থাকে, যদি তোমাদের মধ্যে পরহেজগারি থাকে, যদি তোমাদের মধ্যে আল্লাহর ভীতি চলে আসে, নামাজ পড়া সহজ হয়ে যাবে। তাই 2 নম্বরে বললেন যদি তাকওয়া থাকে তাহলে রোজা রাখা সহজ হয়ে যাবে, তাই সেটাকে 3 নম্বরে বললেন। তাকওয়া যদি থাকে যাকাত বের করা সহজ হয়ে যাবে, তাই 4 নম্বরে বললেন। তাকওয়া যদি থাকে তাহলে নেতা মাথার কথা তাদের অনুসরণ করা সহজ হয়ে যাবে, তাই সেটাকে 5 নম্বরে বললেন। এবং এই 5টি কাজ যদি করে নাও, তাদখুলু জান্নাত রাব্বিকুম, নিজের রবের জান্নাতে প্রবেশ করবে। এই হচ্ছে তাকওয়ার ফজিলত, তাকওয়ার গুরুত্ব। তাকওয়া যদি থাকে তাহলে সব কাজ আমাদের জন্য যথেষ্ট, সব কাজ আমাদের জন্য সহজ, সব কাজ আমাদের জন্য একদম আমরা সহজ সরল ভাবে করতে পারবো। আর তাকওয়া যদি না থাকে তাহলে আমরা করতে পারবো না। তাকওয়া যদি না থাকে, হ্যাপি ক্রিসমাস ডে, জানেন এর ইতিহাস কি? এর ইতিহাস কি? যেহেতু এই যে 25শে ডিসেম্বর আসছে, এই জন্য এর একটু ভয়াবহতা আপনাদের সামনে কোরআনের আলোকে আপনাদের সামনে তুলে ধরি। এই হ্যাপি ক্রিসমাসের ইতিহাস, হিস্ট্রি অফ ক্রিসমাস ডে আপনি উঠিয়ে দেখুন। আজকাল মোবাইল, ইন্টারনেট সবাই দেখতে পাবেন, গুগল সার্চ করুন, দেখতে পাবেন। খ্রিস্টানদের মধ্যেও দলাদলি রয়েছে। তার মধ্যে মেন 2টো দল রয়েছে, একটা অর্থোডক্স আর একটা হচ্ছে ক্যাথলিক ক্রিশ্চিয়ান, আর একটা হচ্ছে অর্থোডক্স ক্রিশ্চিয়ান। অর্থোডক্স খ্রিস্টান যারা, এরা অন্যদিন বড়দিন পালন করে, আর ক্যাথলিক খ্রিস্টান যারা, এরা অন্যদিন বড়দিন পালন করে। কখন পালন করে? ক্যাথলিক খ্রিস্টান যারা, তারা 25শে ডিসেম্বরকে বড়দিন পালন করে, হ্যাপি ক্রিসমাস ডে পালন করে। আর যারা অর্থোডক্স, তারা এটাকে পালন করে 7th জানুয়ারি, 7 জানুয়ারি তারা বড়দিন পালন করে। কিন্তু দিন পার্থক্য হলেও বেশিরভাগ যেটা ফেমাস রয়েছে আমাদের বিশ্বের মধ্যে, সেটা হচ্ছে 25শে ডিসেম্বর, সেটাকে আমরা বেশিরভাগ জানি। আর দুজনেরই এটা ধারণা রয়েছে যে এই ক্রিসমাস ডে আমরা কেন পালন করছি, এই জন্য পালন করছি নাউজুবিল্লাহ, যে এই যে আমাদের যিশু, ঈসা, মানে যিশু, ওরা বলে যিশু এ হচ্ছে সন অফ গড, আল্লাহর ছেলে। আর কেউ কেউ মনে করে কি আল্লাহর সমকক্ষ। এবার আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আমরা মুসলমান হয়ে এই আকীদা পছন্দ করতে পারি যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, সন অফ গড? বা আমরা এটা আকীদা পছন্দ করতে পারি যে ঈসা আলাইহিস সালাম গড, আল্লাহ তাবারক ওয়া তাআলার সমকক্ষ? নাউজুবিল্লাহ, কখনোই পছন্দ করতে পারি না এই আকীদা। এই আকীদা যদি আমাদের থাকে, আমরা মুসলমান থাকতে পারি না। আর এই আকীদার ভিত্তিতেই হ্যাপি ক্রিসমাস ডে পালন করা হয়। আর সেই আকীদার ভিত্তিতে যখন এই ডে সেলিব্রেশন করা হয়, আর সেই ডে সেলিব্রেশন করতে গিয়ে আমরা মুসলমান যদি অমুসলিমকে বা মুসলমানই যদি আমরা মেসেজ আদান প্রদান করি, তাহলে আমাদের ঈমান টিকে থাকতে পারে? এটা মুসলিমদের কাজ? এটা কখনোই মুসলিমদের কাজ নয়।